বাংলাদেশকে ইন্ডিয়া বছরের পর বছর, ডেকেডের পর ডেকেড কিন্তু বুলি করে ভারত না জানিয়ে বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশে আবারও ভারত বিরোধী স্লোগান উঠেছে। দেশের বিভিন্ন প্রান্তে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থীরা জড়ো হয়ে আংশিক বন্যার জন্য প্রতিবেশী দেশকে ভারতকেই দায়ী করছে। তাই তো জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির মুখ খুললেন ভারতীয় আগ্রাসন নিয়ে, প্রতিবাদের ভাষায় তুললেন বয়কটের ডাক। এর আগে বুধবার বাংলাদেশের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হলে রাত ৩টায় ভারত সম্পর্কিত এক ফেসবুক স্ট্যাটাস নিয়ে হাজির হন সালমান। সেখানে এসে তিনি প্রতিশ্রুতি হিসাবে জানান, আজকে ঠিক দুপুর ২টায় লাইভে এসে ভারতকে একটা গিফট দিব। তাই তো কথা মতো যথাসময়ে ফেসবুকে এসে একটি ভিডিও শেয়ার করেন সালমান। সেখানে ভারতকে কিভাবে বয়কট করা যায় তা জানিয়ে জোর গলায় কিছু পরামর্শ দিলেন তিনি। ভিডিওর শুরুতে সালমান বলেন, বাংলাদেশকে ভারত বছরের পর বছর বুলিং করে আসছে। বাংলাদেশ থেকে তাদের জামাই আদর দিয়ে স্বৈরাশকরা বছরের পর বছর তাদের লালন করে রেখেছে। আমি বাংলাদেশিদের কাছে একটি সত্য জানিয়ে রাখতে চাই, বাংলাদেশে যত শপিং মল দেখেন, যত পণ্য দেখেন, যত বিজনেস দেখেন, তার প্রায় সবকিছুই ভারতের। সেখানকার অনেক পণ্য ভারত থেকে আমদানি করা। এমনকি বাংলাদেশে প্রায় সবখানেই ভারতীয় কারখানা রয়েছে। বাংলাদেশে এসে ভারতীয়রা শুধু চাকরিই করছে না, বছরের পর বছর ধরে চাকরি টাকা নিয়ে যাচ্ছে। আমরা যে রেমিট্যান্স পাই সেই টাকাটা একটা বিশাল ক্যাশ করে বের করে নিয়ে যাচ্ছে। আমাদের টাকা সব ভারতে চলে যাওয়ায় আর টাকা দেশে থাকছে না। সালমান বলেন, এরপর আসছে মিডিয়া। ভারতের যেই মিডিয়া, যেই টিভি আমাদের টিটকারি মেরে আমাদের বিরুদ্ধে গিয়েছিল, তাদের প্রত্যেকটি বিজ্ঞাপন আমাদের মিডিয়াতে এখনও আরামসে চলছে। সব মিলিয়ে আমরা তাদের সুবিধাই দিয়ে যাচ্ছি। সবশেষে সালমান বলেন, এই যে বন্যার আলোচনার আগে ভারতের আলোচনা করছি, এর কারণ প্রত্যেকবার যখন বন্যা হবে, খারাপ সময় আসবে, তখন কি শুধু সেলিব্রিটিরা এসে ভিডিও করবে, ফান করবে, তারপর কি রেস্কিউতে যাবে? আমরা সবাই আর্টিস্ট, সরকার, প্রত্যেকটি মানুষ ভারতীয় পণ্য থেকে বিরত থাকব। এভাবেই ভারতকে উপহার দিব। শুধু এটা বোঝাতেই আমরা ভারতের পুতুল না। সালমানের এই ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। মন্তব্যের ঘরেও সালমান সরাসরি ভারতকে সকল শ্রেণী নির্বিশেষে বয়কট করার আহ্বান জানান। এছাড়াও ভারতীয় পণ্যের ওপর ট্যাক্স আরোপের কথাও তোলেন সালমান। তাতে ব্যাপক হারে সম্মতি জানাতে দেখা যায় নেটিজেনদের।